আসসালামু আলাইকুম সবাইকে। আমি মোহাম্মদ কাউসার রিফাত, ঝিনাইদহ টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং কলেজ জিটেক থেকে তোমাদের সাথে যুক্ত আছি। আজকের ভিডিওতে কথা হবে মাইগ্রেশন নিয়ে, মাইগ্রেশন সিস্টেম সম্পর্কে। তোমরা সবাই জানো এবার টেকগুলোতে নতুন মাইগ্রেশন সিস্টেম চালু হয়েছে, তো আমরা অনেকে বুঝছি না যে কীভাবে মাইগ্রেশন হবে, কীভাবে করবো আমরা। তো সবার প্রথমে বলে রাখি, তোমাদের এবার মাইগ্রেশনটি হচ্ছে তোমরা আবেদনের সময় যেভাবে চয়েস দিয়েছিলে সেই অনুযায়ী তোমাদের মাইগ্রেশন হবে। তোমাদের নতুন করে চয়েস দিতে হবে না, অর্থাৎ অটো পদ্ধতিতে মাইগ্রেশন হচ্ছে এবার। তো মাইগ্রেশন কি উপর থেকে নিচে হচ্ছে নাকি নিচ থেকে উপরে হবে? সেটির উত্তর হলো তোমাদের নিচ থেকে উপরের দিকেগুলোতে মাইগ্রেশন হবে। অর্থাৎ তোমার সবার শেষে যদি জিটেক দেওয়া থাকে আর সবার প্রথমে যদি সিটেক দেওয়া থাকে, তাহলে তুমি কি তোমার জিটেক থেকে উপরের দিকে মাইগ্রেশনগুলো হবে, তুমি জিটেক থেকে সিটের দিকে যাবে। এখন তোমার যদি এমন হয় যে তোমার প্রথমেই সিটেক দেওয়া ছিল এবং সেটাই সবার প্রথমে চলে আসছে, অথবা সবার প্রথমে তোমার ঝিনাইদহ টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং কলেজ জিটেক দেওয়া ছিল, তো সেটাই চলে আসছে। তুমি চাচ্ছ এখন নিচেরগুলোতে যেতে, যে না আমার বাসা ঝিনাইদহ থেকে দূরে, তো আমার বাসার কাছাকাছি হচ্ছে পিটেক, তো আমি পিটেকে যেতে যাচ্ছি। তাহলে তোমার কি মাইগ্রেশন করলে, যেহেতু এক নম্বরে তোমার জেটেক আছে, তাহলে মাইগ্রেশন তো তার মানে কি তোমার জন্য কি হবে না? হবে অবশ্যই। তোমার তখন মাইগ্রেশন উপর থেকে নিচের দিকে হবে, কিন্তু মেইনলি তোমার নিচ থেকে উপরে মাইগ্রেশনটা সবার প্রথমে হবে, তারপর তোমার উপর থেকে নিচের দিকে মাইগ্রেশনটা হবে। এখন তোমার চয়েস লিস্টে সাজানো আছে যে এক নম্বরে তুমি সিটেক দিছো, দুই নম্বরে পিটেক দিছো, তারপরে টেকেন দিছো, তারপর বিটেক দিছো, জেটেক দিছো, তারপরে রংপুর টেক দিছো, তারপর জামালপুর টেক দিছো, তারপর অন্যান্য টেকগুলো আছে। তো তুমি চাচ্ছ এখন যে তুমি রংপুর টেকে যাইতে, তুমি চাচ্ছ যে রংপুর টেক 8 টেকে যাইতে, কিন্তু তোমার আসছে ঝিনাইদহ টেক, তোমার ঝিনাইদহ টেক আসছে, এখন এখানে আসছে, কিন্তু তুমি যেতে যাচ্ছ কোথায়? 8 টেকে। তাহলে তুমি কীভাবে মাইগ্রেশন করবে? তোমার তাহলে মাইগ্রেশন সিস্টেমটি এমনভাবে হবে যে তোমার মাইগ্রেশন করলে সর্বপ্রথমে উপর দিকেরগুলো আসবে, সর্বপ্রথম তোমার উপর দিকেরগুলো আসবে। তার মানে তোমার বিটেক, টেকেন, পিটেক, সিটেক মাইগ্রেশন করলে সর্বপ্রথমে এগুলো আসবে। অর্থাৎ তুমি যদি প্রথমবার মাইগ্রেশন করো, তাহলে তোমার বিটেক অথবা টেকেন আসলো, তো তোমার যেটি আসবে সেটি হচ্ছে মাইগ্রেশন লিস্ট থেকে কাটা পড়বে। তোমার সাপোজ বিটেক আসছে, তো তোমার মাইগ্রেশন লিস্ট থেকে বিটেক কাটা পড়বে। তারপর আবার মাইগ্রেশন করলা, পিটেক অথবা টেকেন আসলো, তারপর টেকেন কাটা পড়বে, তারপর পিটেক কাটা পড়বে, তারপরে সিটেক কাটা পড়বে। তাহলে এভাবে কত 4টা মাইগ্রেশন তোমাকে করতে হলো। তারপর 5 নাম্বারে গিয়ে তুমি যখন মাইগ্রেশন করবে, তখন তোমার নিচেরগুলো আসবে, তখন তোমার আরটেক, জামালপুর, তারপর জিটেক, এমটেক, এসটেক যেগুলো আছে সেগুলো মাইগ্রেশন হবে। তার আগে তোমার আরটেক বা নিচের দিকে আসতে পারবা না, তোমাকে আগে উপরের দিকে যেতে হবে, তারপর তুমি নিচের দিকে আসতে পারবা। অর্থাৎ কি বললাম, মেইনলি তোমার মাইগ্রেশন হচ্ছে নিচ থেকে উপরে। যদি এমন হয় যে তোমার উপরেরটাই চলে আসছে, তাহলে তোমার উপর থেকে নিচের দিকে মাইগ্রেশন হবে। অর্থাৎ এখানে বললাম তুমি চাচ্ছ তুমি জেটেকে আসছে, তুমি 8 টেকে যেতে যাচ্ছ, তাহলে তোমার কি জেটেক থেকে উপরেগুলো যেগুলো আছে সেগুলো সর্বপ্রথম মাইগ্রেশন আসলো, তারপর এগুলো কাটা পড়লো তোমার লিস্ট থেকে, তারপর তুমি আবার মাইগ্রেশন করলো, তারপর তোমার রংপুর বা জামালপুর এগুলো আসার সম্ভাবনা থাকবে, তার আগে থাকবে না। প্রশ্ন হলো তুমি মাইগ্রেশন কীভাবে চালু করবে? অনেকেই প্রশ্ন করতেছো, যদিও এই প্রশ্ন করা যারা ভর্তি হয়নি তারাই এই প্রশ্ন বেশি করছে। যখন তুমি ভর্তি হতে যাবে, তখন তোমাকে একটি ফর্ম এক্সট্রাভাবে দিবে মাইগ্রেশনের জন্য। সেটি হচ্ছে একটা আবেদনপত্র তোমাকে দিবে। সেই আবেদনপত্রটি তুমি ফিল আপ করলেই তোমার মাইগ্রেশন চালু হয়ে যাবে। নতুন করে আবার অন্য কিছু করা দরকার হবে না। তোমার মাইগ্রেশনে যে আবেদনটি দিবে, সেই লেটারটি দিবে, সেটি তুমি ফিল আপ করলেই তোমার মাইগ্রেশন চালু হয়ে যাবে। এখন অনেকটিকে পুরনো ফর্মটি দেওয়া হচ্ছে, তো সেটি দেখে বিভ্রান্ত হইও না, তোমার নতুন সিস্টেমে মাইগ্রেশন হচ্ছে।